আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিতিক রাশি 3.1 এর প্রশ্ন নাম্বার 2 অনুসরণের যে প্রশ্নটা আছে, প্রশ্ন নাম্বার 2 সরল করো, এটা ক নাম্বারটা এখন সমাধান করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। ক নম্বর প্রশ্ন হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস r 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কয়ার। ঠিক আছে, দেখো আমরা লিখতে পারি। এখন আমরা প্রথমে লিখবো দড়ি। আনসার আমরা লিখবো কি, দড়ি। দেখো আমরা একটা সূত্র ফেলতে পারি। দেখো এটা আমরা এ দড়ি, আর এটা যদি আমরা বি দড়ি, দেখো বি হচ্ছে পরের বি দড়ি, তাহলে এটা কল্পনা করছেন কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই সূত্রে গিয়ে কিন্তু পড়ে, খেয়াল করো। আমরা দড়ি যে 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান হচ্ছে এ। তারপর আমরা কি লিখতে পারি, আবার লিখতে পারি কমা দিয়ে লিখতে পারি যে তারপর একটা হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান হচ্ছে আমার বি। ওকে, এই দুইটা সংখ্যা আমরা প্রথমে এটা ধরলাম এ, আর এটা ধরলাম কি, লাস্ট এটা ধরলাম আমরা বি। এখন দেখো আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে, দেখো আমরা যদি কল্পনা করি এটাতে ফেলাই, এটা যদি আমরা এ ধরি, তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস এটা তো 2 সূত্রের 2, এটা হচ্ছে আমার এ, এ এটা হচ্ছে বি প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার। তাহলে কি হলো, এটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা মেইন সূত্র কি, এটা কি লিখতে পারি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তো আমরা জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করে আমরা কি করবো, এ এবং বির মান বসিয়ে পাই। আমরা লিখতে পারি কি, এ এবং বির মান বসিয়ে পাই, এ ও বি এর মান বসিয়ে পাই। তাহলে খেয়াল করে আমরা মানটা বসাই দিই। এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেই। তারপর হচ্ছে মাইনাস বির মান হচ্ছে কত, বির মান আমরা ধরতে পারি কি, 8p। আমরা ধরতে পারি 8p মাইনাস 4q মাইনাস 5r, ব্র্যাকেট দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। দেখো তাহলে আমরা কি লিখলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি করবো, ভিতরে যে ব্র্যাকেটটা তুলে নিব। তাহলে তুলে নেওয়ার পর আমরা কি লিখতে পারি, দেখো এটা লিখতে পারি হচ্ছে, এই যে আমরা যা আছে 7p প্লাস 3q মাইনাস 5r। এখন খেয়াল করো, এই যে ব্র্যাকেট তুলে নিব আমরা, এই যে মাইনাস আছে, মাইনাস দ্বারা এটা গুণ করতে হবে। যখন ব্র্যাকেট আমরা তুলে নিব তখন মাইনাস দ্বারা ওই সংখ্যাটা আমরা গুণ করব। তাহলে এটা হচ্ছে প্লাসের প্লাসে মাইনাসে, মাইনাস হচ্ছে 8p, দেখো এটা প্লাস মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4q, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 5r, তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি স্কোয়ার। ঠিক আছে, আবার জিনিসটা খেয়াল করো, আমরা প্রথমে কি করলাম, যেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তখন আমরা লিখলাম কি, দড়ি দিয়ে আমরা প্রথম ধরলাম এ এবং লাস্টটা ধরলাম কি আমরা বি। ধরার পরে লিখলাম কি, প্রদত্ত রাশি কি হইতে পারে, এটা এ লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সূত্রের 2, এ মাইনাসের মাইনাস সূত্রের 2, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি স্কোয়ার। এটা মেইন সূত্র হচ্ছে কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে, এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়, তাহলে এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান বসাই দিলাম, দিয়ে হোল স্কোয়ার করে দিলাম। এখন ভিতরে আমরা কি করব, মাইনাসটা তুলে নেব, ব্র্যাকেট তুলে যখন মাইনাসটা তুলে নিলে কি হয়, দেখো মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে, প্লাসে মাইনাসে এটা দেখো কিটা হয়ে যায়, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হলো মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। চিহ্নগুলো সব মাইনাস থাকে, তারপরে পরবর্তী সময় চিহ্ন সবগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, আশা করি তোমরা ওই জায়গাখানি বুঝতে পারছো। এখন আমরা কি করি, ওই যে সাইডটা আমরা উপরের সাইডটা একটু মিটিয়ে নেই। এখন এখানে কি করতে পারি, দেখো এখানে কাটাকাটি করলে কি কাটে, একটা জিনিস খেয়াল করো কি কাটা যায়, এটা হলো প্লাস মাইনাসের, আর এটা প্লাসের, মাইনাসের 5টা আর এবং কি প্লাসের 5টা, কাটাকাটি শেষ। ওকে, এখন এখানে খেয়াল করো কি লিখতে পারি, কিউ আছে কয়টা, কিউ আছে তোমার মাইনাস 8p, পি আছে কয়টা, পি আছে মাইনাসের 8টা এবং প্লাসের 7টা। আমরা জানি কি, যেহেতু প্লাস মাইনাস আছে, মাইনাস এবং প্লাস আছে চিহ্ন ভিন্ন, তার মানে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 8টা থেকে 7টা গেলে কয়টা থাকে, মাইনাসের কয়টা থাকে, মাইনাসের একটা পি থাকে, মাইনাসের কি থাকে, একটা পি থাকে। ঠিক আছে, কারণ দেখো তুমি চিন্তা করে দেখো, 8টা থেকে যদি 7টা বাদ দিই, তাহলে আমরা থাকে কি, একটা পি থাকে। যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, এর জন্য মাইনাস পি, তারপরে কি থাকে দেখো, প্লাস দিয়ে লিখতে পারি আমরা, কিউ আছে কয়টা, কিউ হচ্ছে 4টা, আর কিউ আছে 7, কিউ আছে তোমার কয়টা, 4টা আর 3টা যোগ করলে কয়টা হয়, কিউ হচ্ছে তোমার 7টা কিউ। ওকে,
তো 7টা হয়ে গেল। কারণ 4টা কিউ আর 3টা কিউ যোগ করলে 7টা কিউ হয়, তারপরে আমরা স্কোয়ার। ওকে, তারপরে খেয়াল করো ভিডিও আমরা সাজায় লিখলাম, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তার প্লাসটা আমরা আগে নিয়ে আসলাম। আমরা কি লিখলাম, এটা লেখার পরে আমরা পজিটিভটা আগে নিয়ে আসবো, নেগেটিভটা আমরা পিছনে নিব। এখন দেখো এখানে কি হয়েছে, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a, তাহলে 7q স্কয়ার a স্কয়ার মাইনাস 2a হচ্ছে কি 7q ইনটু p হচ্ছে b, পরে প্লাস হচ্ছে আমার কি b স্কয়ার। ওকে, এখন 7 d স্কয়ার করলে কত হয় 49, 49 কিউ স্কয়ার মাইনাস এই 7 দা 2 এর গুণ করলে 7 দিয়ে 14 কি হয় কিউ এবং পি, প্লাস হচ্ছে আমার কি পি স্কয়ার। ঠিক আছে, এই দেখো আমরা অঙ্কটা এখানে সমাধান এখানে শেষ। এখন আমরা নির্ণয়ে কি লিখবো, সরল অনুযায়ী আমরা কি বলবো যে পি স্কয়ার আমরা আগে রাখবো। ঠিক আছে, আর মাইনাস পি কিউ, পরে প্লাস দিয়ে আমরা কি লিখবো, ওই যে 49টা আমরা পিছনে নেব, 49 কিউ স্কয়ারটা আমরা সাজাই লিখবো আর কি, যেটা একটা সে আছে জাস্ট পিটা আমরা আগে আসলাম, ওইটাতে আনসার হবে, সমস্যা নাই। পিটার আগে আনলাম, আর যে মাঝখানে মাইনাসের যে মানটা সেটা মাঝখানে রাখলাম, আর এটা আমরা একদম পিছনে নিয়ে নিলাম। এটা হচ্ছে নির্ণয়ে সরল। ঠিক আছে, সাজায় লেখা যায়, বাট আর যদি তুমি চাও যে এটাতে রাখতে আনসার এটাতে হবে, আর নির্ণয় সরলটা লেখা পি স্কয়ারটা আমরা কি করবো আগে নিয়ে আসবো, তারপর আমরা কি করবো পি স্কয়ারটা আগে নিয়ে আসবো। কারণ দেখো অ্যালফাবেট অনুযায়ী পিটা আগে না কিউটা আগে, পিটা আগে কিউটা হচ্ছে পরে, এই জন্য আমরা পিটার আগে রাখবো, আর মাঝখানে যে যে মানটা দুইটা মান আছে সেটা রাখবো, আর কিউটার একদম পিছনে নিয়ে নিবো। কিউটার কি করবো একদম কিউটার একদম পিছনে নিয়ে নিবো। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এর মধ্যে খ নাম্বারটা এখন সমাধান করব। দেখো আমরা এখানে কি লিখতে পারি, সর্বপ্রথম দেখো দাগটা তো আমরা অবশ্যই দেখে নিব। হ্যাঁ, দাগ দেখার পরে আমরা কি লিখতে পারি, দেখো প্রথমে লিখবো দড়ি। দেখো আমরা দড়ি দিয়ে কি লিখতে পারি, প্রথমে লিখবো আমরা যে এটা দেবো আমরা এ, এটা দেবো কি আমরা বি। ঠিক আছে, তো এটা হলো এ, এটা হলো বি। আমরা ধরলাম যে দড়ি এ সমান সমান হচ্ছে, সরি আমরা ধরতে পারি কি 2m প্লাস 3n মাইনাস পি পি। ঠিক আছে, পি ইকুয়াল টু আমার এ, এবং ধরতে পারি কি 2m, আচ্ছা আমরা জাস্ট সাইডে নিয়ে যেটা অল্প জায়গাতে আমরা এখানে সাইডে 2m মাইনাস 3n প্লাস হচ্ছে আমার পি ইকুয়াল টু আমরা বি ধরলাম। ওকে, বি ধরার পরে আমরা কি করবো, এখন আমরা ওই যে এটার মধ্যে এ এবং বি ধরে এই ডাকের মধ্যে অনুপাতে আমরা সাজিয়ে নেব। আমরা লিখতে পারি প্রদত্ত রাশি লিখতে পারি, ঠিক আছে। প্রথমে হচ্ছে এ, ধরো এ স্কয়ার প্লাস এটা হচ্ছে তোমার বি, তাহলে লিখবো আমরা বি স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি হচ্ছে এ, আমরা লিখতে পারি কি এটা হচ্ছে এ, তারপর এটা কি এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, এখন থেকে এটা কিন্তু সূত্রটা ওইভাবে আছে। আমরা এই যে সরি এটা এখানে কি মাইনাস না, এই জন্য আমরা এখানে কি দিয়ে দিব, এখানে আমরা যদি মাইনাস। ওকে, যেহেতু মাইনাস এর জন্য আমরা মাইনাস দিব। এখন আমরা সাজাই লিখবো, প্রথমে লিখবো এ স্কয়ার পরে মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। দেখো এটা কিন্তু সূত্র হয়ে গেছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটার মেইন সূত্রটা কি লিখতে পারি স্যার, স্যার এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এই যে a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা কি লিখতে পারি, এ এবং বি এর মান বসিয়ে পাই। আমরা লিখলে কি এ ও বি এর মান বসিয়ে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা কি পাই, দেখো এর মান এর জায়গায় বসাবো এবং বির মান বির জায়গায় বসাবো। তাহলে এর মান যে এর জায়গায় বসে, তাহলে এর মান কি আছিল, দেখো এর মান হচ্ছে এইটা আমরা যেটা ধরছিলাম। হ্যাঁ, ধরে নেওয়ার পর এটা হচ্ছে এর মান। তাহলে দেখো আমরা 2m প্লাস 3n মাইনাস পি ব্র্যাকেট মাইনাস, আমরা ব্র্যাকেট লিখতে পারি বির মান হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেহেতু স্কোয়ার আছে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখে দিব। ঠিক আছে, আশা করি তোমরা এই জায়গাটা সহজে বুঝতে পারছো, কারণ তার পূর্বের অঙ্ক এটা কিন্তু সেম অঙ্ক, তারপর আমি করাই দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা তোমরা না করে হোমওয়ার্ক আকারে নিয়ে নিবা, তারপর আমি করাই দিচ্ছি। এরপরে আমরা কি লিখতে পারি, এই জায়গা মিটাই নিচ্ছি। হ্যাঁ, মিটাই নেওয়ার পরে খেয়াল করো আমরা এখান থেকে শুরু করি। এরপর লাইনটা কি আসতে পারে, দেখো আমরা এখন ব্র্যাকেটটা তুলে নিব। কি করবো, আমরা ব্র্যাকেটটা তুলে নিব, ভিতরে যে ব্র্যাকেটটা আছে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে নিব। নেওয়ার পরে খেয়াল করো আমরা কি লিখতে পারি, প্রথমত যা আছে সেম থাকবে 2m প্লাস 3n মাইনাস n। ওকে, দেখো এখন এই মাইনাসটাকে ব্র্যাকেট তোলার জন্য এই মাইনাসটা কি সবগুলোর সাথে গুণ হয়ে যাবে। এটা ছিল প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস 2m, আর এটা আসলে কি প্লাস হয়ে যাবে, এটা তো মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে গুণ করলে প্লাস 3n, আর এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে কি আমার মাইনাস হচ্ছে আমার পি। ওকে, স্কোয়ার। এখন খেয়াল করো কি করা যায়, কোনটা কোনটা কাটে, এখন কোনটা কোনটা কাটে একটা জিনিস খেয়াল করো।
এখানে আছে কি তা পি, এখানে আমরা এন না লিখে আমরা কি লিখছি, এখানে কি পি লিখছিলাম না, ওখানে পি হবে, সরি এখানে কি হবে পি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো পি। তো এখন খেয়াল করো পি যদি হয় আমরা এর ভিতরে কি লিখতে পারি, সুন্দর করে আমরা কাজ করি, কি লেখা যায় দেখো, আমরা কাটাকাটি করলে কোনটা কোনটা কাটে, এর ভিতরে এটা হচ্ছে এম হচ্ছে প্লাসে আর এম হচ্ছে মাইনাসে কাটাকাটি করার পরে কি থাকে বলো সাইন, এর ভিতরে থাকলে এন হলো 3টা আর এন 3টা, যোগ করলে কয়টা এন হয় 6 এন। ঠিক আছে, তারপরে এন পি হচ্ছে মাইনাসের একটা, পি হচ্ছে মাইনাস একটা, যোগ করলে কয়টা -2 পি, ঠিক আছে স্কয়ার। আমরা কি এতটুকু বুঝতে পারছি? এরপর আমরা কি লিখতে পারি দেখো, তারপর আমরা লিখতে পারি হচ্ছে, তো এগুলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এগুলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস হচ্ছে কি b স্কয়ার। দেখো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2, এটা a, এটা হচ্ছে b প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে আমার b স্কয়ার। ওকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এখন খেয়াল করো 6 এর স্কয়ার করলে কত কত হয় 36 n স্কয়ার, কারণ 6 স্কয়ার করলে 36 হয় আর n স্কয়ার করলে n স্কয়ার হয়। ঠিক আছে, মাইনাস হচ্ছে আমরা যদি গুণ করি 3 দ্বারা 2 দ্বারা যদি 6 এ গুণ করি তাহলে কত হয় স্যারেরা বলেছেন যে 6 দিয়ে 12, 12 দুগুণা 24, কারণ সব সংখ্যাগুলো আমরা গুণ করতে হবে, সব সংখ্যার গুণ করলে আমরা 24 হয়। কত হয় সবগুলো গুণ যেহেতু গুণ আকারে আছে 24, তাহলে 24 কি হয় 24 n p। ঠিক আছে, তারপর আমরা কি লিখতে পারি প্লাস 2 স্কয়ার করলে 4 আর p স্কয়ার, 2 স্কয়ার করলে 4 হয় আর p স্কয়ার করলে p স্কয়ার হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আনসার। আমরা লিখতে পারি নির্ণয় সরল আমরা লিখতে পারি কিন্তু দেখো 36 n স্কয়ার মাইনাস 2 24 n p প্লাস হচ্ছে এটাই আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ওকে, আমরা আশা করি অঙ্কটা পুরোটা বুঝতে পারছি। আমরা এখন করব এটা গ নাম্বার অঙ্কটা। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে দেখো, গ নাম্বারটা কি লিখতে পারি, আবার সেম আমরা লিখতে পারি দড়ি, দড়ি হচ্ছে এটা হচ্ছে এ এবং এটা ধরে আমরা কি বি। আবার এটাতে খেয়াল করি প্রথমটা হচ্ছে এ, গুণ আকারে সবগুলো আছে মনে রাখবা, এটা হচ্ছে বি। আমরা লিখতে পারি এ সমান সমান আমরা লিখতে পারি 6.35 ইকুয়াল টু হচ্ছে আমার এ কমা আমরা লিখতে পারি কি 3.65 ইকুয়াল টু হচ্ছে আমাদের বি। এখন লিখতে পারি প্রদত্ত রাশি দেখো, এই প্রথমটা হচ্ছে এ, আমরা লিখতে পারি এ ইন্টু এ, কারণ এই দুইটা মান সেম, তাহলে এ ইন্টু এ প্লাস হচ্ছে 2, এটা প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয় হচ্ছে আমার বি, বি প্লাস পরে হচ্ছে বি ইন্টু বি। ওকে, এখন খেয়াল করো আমরা কি লিখতে পারি, এ এ গুণ করলে কি হয় এ স্কয়ার প্লাস 2a বি ইন প্লাস কি হয় বি বি গুণ করলে কি হয় বি স্কয়ার। ঠিক আছে, এটা মেন সূত্রটা কি হয় যেটা আমার যেটা আসছিল, এটা হচ্ছে এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার। যেরকম এই সূত্র হচ্ছে কি এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি আমার বি স্কয়ার। দেখো এটা থাকলে এটা লেখা যায় অথবা এটা লিখলে এটা লেখা যায়, যেহেতু আমার কাছে এটা আছে আমি এটা লিখতে পারি। ঠিক আছে, এটা লিখলাম। এখন এখানে আমরা কি করতে পারি এ এবং বি এর মান বসাই, হ্যাঁ এ এবং বি এর মান বসাও। ঠিক আছে, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 6.35 প্লাস বি মান হচ্ছে 3.65, উপরে হচ্ছে হোল স্কয়ার। ওকে, এখন খেয়াল করো এই যে ভিতরে এই দুটো যোগ করলে কি হয়, যোগ করলে হয় 10, তাহলে 10 স্কয়ার আর 10 রে স্কয়ার করলে কত হয় 100। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি আনসার। নির্ণয় সরল কত, নির্ণয়ে সরল হচ্ছে আমাদের 100 বা 100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এখানে আমরা এখানে আনসার লিখি। ঠিক আছে, আশা করি তোমরা একবার ইজিলি সহজ এটা বুঝতে পারছো। ঠিক আছে, একদম সহজ। জাস্ট আমরা এই যে করব এবং প্রথমটা এ এবং দ্বিতীয়টা বি ধরবো, প্রথমটা এ এবং এটা বি ধরে তারপর আমরা কি করব সূত্রতে ফেলাইয়া তারপর আমরা এটা সরল করার চেষ্টা করব। আশা করি তোমরা সহজে এটা বুঝতে পারছো। ঠিক, প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন গহ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো আমরা এখানে কি লিখতে পারি, দড়ি সমাধানে কি বলতে পারি কি দড়ি হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, যে দুইটা ভিন্ন সংখ্যা দুইটা আছে, একটা হচ্ছে এ, এই যে প্রথমটা ধরতে পারি আমরা এ 2345 আমরা ধরতে পারি কি এ এবং 759 ধরতে পারি আমরা কি
বি, ঠিক আছে। এখন এইটার ধরে আমরা এখানে বসানোর চেষ্টা করি। দেখো আমরা প্রদত্ত রাশি কি লিখতে পারি, আচ্ছা প্রদত্ত রাশি কি দেখো খেয়াল করো, আমরা টার্ম যদি দিই তারপর রাশিটা আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে এ, তাহলে এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি, কারণ এটা হচ্ছে এ, এটা বি, এটা বি, ঠিক আছে। আর নিচে হচ্ছে এটা এ, এটা বি, তাহলে তোর এ মাইনাস বি। আমরা কি বুঝতে পারছি বিষয়টা কি? বিষয়টা খেয়াল করো, আমরা প্রথম ধরলাম এ, দ্বিতীয় ধরলাম বি, আর ধরলাম আর কি, সব অঙ্কতে সেম। এটার মধ্যে সলভ করার মধ্যে কি করবো, আমরা ধরে নিব, নিয়ে পর আমরা জাস্ট যেটা ধরছি এ এবং বি, এটার পর লাস্টে নিয়ে আমরা মান বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে খেয়াল করো আমরা এখানে কি লিখতে পারি, উপরে হয় এ আর এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার। আচ্ছা আমরা এখানে মিস্টেক করছি একটা, এটা হচ্ছে কি এখানে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। এখানে কি হবে, মাইনাস, ওকে। তাহলে মাইনাস বি আর বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি। এখন একটা জিনিস খেয়াল করো, উপরে কি হয়ে গেল, উপরে কিন্তু একটা সূত্র হয়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা অবশ্যই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি না, অবশ্যই জানি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এটা আছে এটার পরে আমরা সূত্র লিখতে পারি, সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। এখন খেয়াল করা কি করা যায়, এই যে এটা হচ্ছে এটা, আর এটা কি হয়ে কাটা যায়, ঠিক আছে। কারণ উপরটা এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা গেলে আমার কি থাকে দেখো, এ মাইনাস বি, এ মাইনাস কাটা গেলে আমি সাইডে লিখে নিই জায়গায়, তাহলে আমার থাকে হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এখন আমরা কি করি, এ এবং বির মান বসাই, যেহেতু দুই নিলাম এ এবং বি, এখন আমরা কি করব, এ এবং বির মানটা বসিয়ে নিব। তাহলে এ এবং বির মান বসালে কি হয়, এ এবং বির মান, এ হচ্ছে স্যার কত, 2345 প্লাস 759, ঠিক আছে। যোগ করার পর আমরা কত পাই, আমরা ক্যালকুলেটর যোগ করে নিবা, যোগ করলে কত হয়, 3104। এটা হচ্ছে কি আমার আনসার, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি আনসার বা নির্ণয়ে সরল হচ্ছে কত, 3104। আশা করি তোমরা এটা ইজিলি বুঝতে পারছো। দেখো প্রথমে কি ছিল, প্রথমে ডাকটা ছিল, তার আমরা কি করলাম, সমাধান ধরি, এটা ইকুয়াল টু এ, 2345 ইকুয়াল টু এ এবং 759 ইকুয়াল টু বি ধরলাম। তারপর তো রাশি আমরা জায়গায় জায়গায় এ বির মান বসাইলাম, এটা হচ্ছে এ বসাইলাম, এ এটা বসাইলাম, মাইনাসের মাইনাস, এটা বি বসাইলাম, বি এটাও বি বসাইলাম, বি মাঝখানে যে সম্পর্ক ছিল সেগুলো ছিল, আর নিচে এ মাইনাস বি। এখন এটা গুণ করলে এ স্কোয়ার মাইনাস এটা গুণ করলে বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। এটা সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি খাতা থাকে এ প্লাস বি, এর জায়গায় এর মান বসাইলাম, বির জায়গায় বির মান বসাইলাম, মাঝখানে যা আছে সেম, যোগ করার পরে কত হয়, কত হয় স্যারের বলছেন 3104, এটাই আমার আনসার। এই যে সরল করো 2 এর সব অঙ্ক কিন্তু আমরা সমাধান করে ফেলছি। আমাদের সাথে সময় দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।